ইতালির পার্লামেন্ট কক্ষে প্রবাসীদের ইমিগ্রেশন জটিলতা এবং নতুন শ্রমিক আসার বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। ইউরোপ ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বাধিক প্রবাসী বাংলাদেশির বাস ইতালি। ইতালির পার্লামেন্টের একটি কক্ষে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তথা বিদেশিদের সমস্যার সমাধান এবং নতুন করে শ্রমিক ভিসার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইতালির স্বনামধন্য সেবাদানকারী প্রতিষ্ঠান সার্ভিস ইতালির কর্ণধার মোহাম্মদ মনির সহ দেশটির বিশিষ্ট আইনজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে বিদেশিদের সৌজন্য নবায়নের জটিলতা, বাসস্থান সংকট, সানাতোরিয়া সহ অনিয়মিতদের বৈধকরণের গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের যে পার্লামেন্টে যে কথা বলা হয়েছে সেই বলাটা অর্থ হলো আমাদের বাংলাদেশ কমিউনিটি এবং বিভিন্ন দেশের মানুষের কথা বলা হয়েছে। এখানে প্রেমিসির ইস্যুর জন্য সানাতোরিয়ার বিভিন্ন পার্টিকুলার ব্যাপারে আলাপ হয়েছে এবং সানাতোরিয়ার ব্যাপারে কথা হচ্ছে। এখানে পার্লামেন্টের অনেক উকিল ছিল, জুডিশি ছিল এবং পাদ্রনাথের অনেক লোক ছিল। তারা সবাই মিলে আমাদের সোলবারে আনার জন্য প্রেমিসির ইস্যুর জন্য যে বাংলাদেশ থেকে কিছু লোক আসছে তাদেরকে কীভাবে করা যায় তার জন্য এগুলো আজকে কথা আলোচনা হয়েছে। এছাড়াও 2026-28 সালের মধ্যে ফ্লোসির মাধ্যমে ইতালিতে শ্রমিক বিষয় প্রবেশের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এ ধরনের আলোচনা পরবর্তীতে পার্লামেন্টে উত্থাপন করা হবে এবং সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। আয়ন টিভি নিউজ, ইতালি।